এই সমস্ত প্রচলিত রাজনীতির যেসব ভুল ত্রুটি আছে এগুলো থেকে জামাতে ইসলামীর নেতা কর্মীদেরকে যোজন যোজন দূরে থাকতে হবে। আদর্শবান নারী পুরুষ আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের চরিত্র দেখেই দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে সমবেত হবে। যদি সেই ইসলাম এখানে কায়েম করতে আমরা চাই, তাহলে জামাতের কর্মীদেরকে ইসলামের আলোকে, কোরআনের আলোকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উসওয়ায়ে হাসানার আদলে আমাদের চরিত্রকে গড়ে তুলতে হবে, আমাদের আখলাক গড়ে তুলতে হবে, আমাদের লেনদেন পরিশুদ্ধ করতে হবে, মানুষের প্রতি আমাদের দরদ, ভালোবাসা, প্রেম, প্রীতি বাড়াতে হবে। সমাজের যারা বঞ্চিত তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যারা রোগগ্রস্ত তাদের চিকিৎসায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। যারা দরিদ্র তাদের দারিদ্র মোচনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। যারা সমাজে বিচার পাচ্ছে না তাদের জন্য ন্যায় বিচারের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। সেজন্য জামাত কর্মীদেরকে এই সকল দিক থেকে, সমাজ পরিচালনার দিক থেকে, রাষ্ট্র পরিচালনার দিক থেকে অত্যন্ত যোগ্য হতে হবে, দক্ষ হতে হবে, তাদেরকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। সেজন্য আপনারা কোরআন এবং হাদিসের প্রতি বেশি নজর দেবেন, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে অধ্যয়ন করবেন, পড়বেন, মানুষের কল্যাণের জন্য আপনারা কাজ করবেন, ঘরে ঘরে ইসলামের দাওয়াত আপনারা পৌঁছায় দেবেন। আমাদের এবারকার বার্ষিক পরিকল্পনার মধ্যে দাওয়াতের অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হচ্ছে গোটা 25 সালে আমরা এত পরিমাণ দাওয়াতি কাজ করব যাতে করে বছরের শেষে প্রতিটি ঘর থেকে ইসলামী বিপ্লবের স্লোগান রাজপথে বেরিয়ে আসে। এইভাবে একটি গণজোয়ার আমরা তৈরি করতে চাই। সে কারণে দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে মানুষের আদর্শ এবং অকৃত্রিম এবং বিশ্বস্ত বন্ধুতে পরিণত হতে হবে। সাধারণত সেকুলার রাজনীতি যারা করেন, ধর্মহীন রাজনীতি যারা করেন, ইসলামকে যারা রাজনীতি থেকে দূরে রাখেন, তারা সমাজে বিভিন্ন ধরনের অপকর্মে, ক্রাইমে লিপ্ত থাকে। এই সমস্ত প্রচলিত রাজনীতির যেসব ভুল ত্রুটি আছে এগুলো থেকে জামাতে ইসলামীর নেতা কর্মীদেরকে যোজন যোজন দূরে থাকতে হবে। আমাদের কোনো কার্যকলাপে কোনো মানুষ যাতে গোমরাহ না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, জামাতের নেতা, জামাতে ইসলামীর ব্যাপারে যাতে ভুল ধারণা তৈরি না হয়, সেইভাবে আদর্শবান নারী পুরুষ আমাদেরকে হতে হবে। আদর্শবান নারী পুরুষ আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে দেখলে মানুষ যাতে মনে করে এরা সাহাবায়ে কেরামের মতো, এরা ঈসার হাওয়ারীদের মতো। এই ধরনের চরিত্রে আমরা যদি সমৃদ্ধ হতে পারি তাহলে বেশি কথা লাগবে না। আমাদের চরিত্র দেখেই দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে সমবেত হবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে এই অনুশীলনে, জীবনে এই সাধনায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।